কোন শৃঙ্খলা নাই। পলাতক লীগের প্রধান তো পাশের দেশে বসে আছে। রাষ্ট্র চালাতে হলে রাষ্ট্রের অনেকগুলো সমস্যা অ্যাড্রেস করতে হলে অনেক কিছু ভাবতে হয়। এই যে সরকার, আওয়ামী লীগ সরকার অনেকগুলো জঞ্জাল দেখে গিয়েছে, একেবারে জঞ্জাল। আপনি ঢাকায় দেখবেন ব্যাটারি ফ্যাটারি রিক্সা টিক্সা কি বলে, রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে দোকান, মানে একটু হুলুস্থুল কাণ্ড কারখানা, কোন শৃঙ্খলা নাই। মানে স্বাধীন, মানে সবকিছু স্বাধীন হয়ে গেছি আমরা, তাই না? এটাকে, এই ডিসঅর্ডারটাকে অর্ডারে আনাটা বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। জেনারেল আমসামিন বলেছেন খসরু ভাইকে উদ্দেশ্য করে যে এরপর আপনারা ইনশাল্লাহ হয়তো আমরা, কিন্তু আমাদের জন্য টাস্কটা খুবই ডিফিকাল্ট হবে, খুবই ডিফিকাল্ট হবে গভর্নেন্স ইন্ট্রোডিউস করা, গভর্নেন্স প্রতিষ্ঠা করাটা। আর ওই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী মহিলা, পলাতক লীগের প্রধান তো পাশের দেশে বসে আছে, তো অনেকভাবে দেশটাকে ঝামেলা করার চেষ্টা করবে। তো সুতরাং আমাদের চ্যালেঞ্জেস অনেক। সুশাসন দেওয়ার, রাষ্ট্রকে গণতান্ত্রিক ভাবে পরিচালনা করা, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ফিরিয়ে আনা, মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষাগুলো, অনেক অনেক বেশি প্রত্যাশা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। শুরুতে কোটা, বৈষম্য, নানা বিষয় তো ছিল। এখন যতগুলো বিষয় আসছে এগুলো কি আসলেই ছিল না। কিন্তু এটা সত্য যে মানুষের প্রত্যাশা এই জায়গাতেই। মানুষ সত্যি সত্যি ভালো মানুষকে রাজনীতিতে দেখতে চায়, সক্ষম মানুষদেরকে সরকারে দেখতে চায়, দেশপ্রেমিক মানুষকে সরকার পরিচালনায় দেখতে চায়। এই এস আলম, কি আলম, আজিজ খান নাকি কি নাম আছে, এই লুটেরা দুর্বৃত্তগুলোকে, তাদের সহযোগী লোকগুলোকে রাজনীতির আশেপাশে, ভবিষ্যৎ নেতাদের আশেপাশে, এগুলো মানুষ দেখতে চায় না। এগুলো মানুষের প্রত্যাশা, তাই না? এই প্রত্যাশাগুলো আসলে আমাদের মানুষের ভাবতে হবে। এই বারবার আমাদের স্বপ্নগুলো শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ৭২ সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের সব আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে এনেছে? নিশ্চয় হয়নি। আমাদের আকাঙ্ক্ষাগুলো ব্যর্থ হয়েছে। ৭৫ সালে ৭ই নভেম্বর পরে আমাদের আকাঙ্ক্ষাগুলো ব্যর্থ হয়েছে। ৯০-এর পরে আমাদের আকাঙ্ক্ষাগুলো ব্যর্থ হয়েছে। এরপরে আবার একটা অভ্যুত্থান, সেই আকাঙ্ক্ষাটা ব্যর্থ হওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে লোভ। এর কারণ হচ্ছে এই জায়গাগুলোতে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই লোকগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। এখনকার ছেলেদের অনেকের ব্যাপারে অনেক অভিযোগ আসছে। এর ফলে মানুষ হতাশ হয়ে যায়। প্রত্যাশাগুলো, ইনফ্যাক্ট গুলো, মানে একেবারে সে এক স্বপ্নগুলো ঝরে পড়ে। এই হতাশার বিপরীতে আমাদেরকে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে এবং আমাদের একটা সত্যি আমাদের একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সৃষ্টি করতে হবে, যেই দেশের মালিক হবে জনগণ। এই দেশে তো জনগণ কখনই মালিক ছিল না। এই দেশের জনগণ তো সবসময় প্রজা ছিল। এবং ৫ই আগস্টের দিন এই দেশের যে একটা গণভবন ছিল, যেটা আমি বারবার বহু টকশোতে বলেছি, এই গণভবনটা কখনই গণভবন ছিল না। এটা ছিল একটা স্বৈরাচারের যে প্রতিভোজিনী, তার আবাসস্থল ছিল।